নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ মোগলাই পরোটা। নিরামিষের দিনে যদি এরকম মোগলাই পরোটা তৈরি করা যায় তাহলে কিন্তু খেতে ভীষণ মজা হবে, আর নিরামিষের দিন খাওয়াটা কিন্তু দারুণ জমে যাবে। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করে দেখাবো আজকে এই নিরামিষ মোগলাই পরোটা। তার জন্য দেখো এখানে 300 গ্রাম মতন আমি ময়দা নিয়েছি। তা ময়দার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব প্রথমে। আর অবশ্যই ময়দাটা মাখার আগে একটু চেলে নেবে, যাতে ময়দার মধ্যে কোনো রকম নোংরা থাকলে সেটা বেরিয়ে যাবে। তারপর ময়দার মধ্যে দিয়ে দিয়েছি এখানে সাদা তেল। একটুখানি সাদা তেল দিয়ে 2 চামচ মতন ভালো করে ময়ম দিয়ে একটু মেখে নিয়ে তারপর নর্মাল জল দিয়েই আমি ভালো করে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে সুন্দর করে মেখে একটা ডো তৈরি করে নেব, যাতে একদম নরমও না একদম শক্তও না। খুব ভালো করে একটা দেখো সুন্দর করে ময়দার ডো কিন্তু আমি মেখে নিয়েছি। দেখো খুব সুন্দর করে মেখে নিয়েছি ময়দার ডোটাকে। এবার এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। আর পুর তৈরি করার জন্য এখানে আমি কাঁচা আলু নিয়েছি, গ্রেট করে নিয়েছি। আর আলুটাকে কিন্তু জল দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে আলুটা লাল না হয়ে যায়। আর এদিকে কিছু তার সাথে সবজি দিয়ে নিয়েছি যাতে আরেকটু হেলদি হয় রেসিপিটা। নিয়েছি বিনস কুচি, ক্যাপসিকাম কুচি, আদা কুচি, গাজর কুচি, লঙ্কা কুচি আর ধনিয়া পাতা কুচি। আর একটু নিয়েছি এখানে ভাজা বাদাম। ভাজা বাদামটা দিলে পুরটা কিন্তু খুব ভালো লাগবে খেতে, যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করা হবে। তা প্রথমে দেখো একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে প্রথমে হালকা করে একটু ভেজে নিয়েছি, কারণ শুকনো লঙ্কাটা একটুখানি ভাজতে টাইম লাগে, তাই আগে একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছি 2টো দারচিনি, 3টে এলাচ, 2টো লবঙ্গ, একটা তেজপাতা ভালো করে মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ মতন জিরে আর 1 চামচ মতন গোটা ধনিয়া। ব্যাস এগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে একটু ভেজে নেব। দেখবে ভাজতে ভাজতে মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন বুঝতে হবে আমাদের মশলাটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। একদম কিন্তু পুড়ে ফেলবে না, তাহলে কিন্তু মশলাটা কিন্তু স্বাদটা এবং গন্ধটা দুটোই কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখবে খুব সুন্দর একটা হালকা কালার চলে এসেছে, তখনই এটাকে বুঝতে হবে ভাজা হয়ে গেছে। আমি দেখো নামিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ তেল। তা তেলটা তোমরা পছন্দ অনুযায়ী দেবে বন্ধুরা, কম বেশি করে, এখানে কোনো আমি পরিমাণ আর বললাম না। তা প্রথমে তেলটা গরম হয়ে গেলে আমি বাদামগুলোকে দেখো দিয়ে একটু এরকম হালকা লালচে করে ভেজে নিয়েছি। তা নামিয়ে নিয়েছি বাদামটা। বাকি তেলের মধ্যে এখানে আর এক্সট্রা করে তেল দেব না, যেটুকু তেল আছে এইটুকু তেলেই রান্না করে নেব। বাকি তেলের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ 5 ফোড়ন। 5 ফোড়ন সোমবারে দিয়েছি, যেহেতু নিরামিষ খুব সুন্দর সেন্ট হবে পুরের থেকে, এজন্য 5 ফোড়ন দিয়ে দিলাম সোমবারে। আর দিয়ে দিয়েছি এখানে দেখো আদা কুচি। যে আদা কুচি আমি প্রথমে দেখিয়েছি সেই আদা কুচি আর লঙ্কা কুচি কিন্তু এখানে দিয়ে দিয়েছি। ঝালটা তোমরা পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো কাঁচা লঙ্কাটাকে। এবার দেখো মশলাটাকে একটু হালকা করে ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। হালকা করে এরকম দেখো 3-4 মিনিট নাড়াচাড়া করে নেব, তাহলেই কিন্তু আমাদের আদার কাঁচা লঙ্কাটা খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে যাবে। নিরামিষের দিনে কিন্তু আমরা বাইরের খাবার খেতে পারি না, তাই বন্ধুরা এইভাবে যদি নিরামিষের দিনে যদি তোমরা এরকম নিরামিষ মোগলাই পরোটা তৈরি করে নিতে পারো, তাহলে নিরামিষের দিনের খাওয়াটা জমে যাবে। আর অনেক বন্ধুরাই আছে যারা প্রত্যেক দিনই নিরামিষ খাও বন্ধুরা, সেই সমস্ত বন্ধুরাও যদি ভিডিওটা দেখে থাকো তাহলে এইভাবেও বানিয়ে নেবেন মোগলাই পরোটা নিরামিষ, খুব ভালো লাগবে খেতে, আর খেতেও খুব টেস্টি হয়। দেখো মশলাটাকে কিন্তু এরকম সুন্দর আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার একদম জল ঝরিয়ে আমি গ্রেট করা আলুগুলোকে দেখো দিয়ে দিয়েছি। জলটা কিন্তু খুব ভালো করে একদম ছেঁকে নিতে হবে, যাতে আলুর মধ্যে একদমই জল না থাকে। দেখো ভালো করে কিন্তু আলুটাকে জল ছেঁকে দিয়ে দিয়েছি। এবার মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি প্রথমে আলুটাকে।
প্রথমে আলুটাকে মিশিয়ে নিয়েছি বন্ধুরা। এবার দেখো এখানে আমি দিয়ে দিয়েছি গাজর কুচি। এবার সমস্ত যে সবজিগুলো নিয়েছি, তোমরা চাইলে বন্ধুরা এখানে ফুলকপি, মটরশুঁটি এগুলোও দিতে পারো যদি হাতের কাছে থাকে। আমার হাতের কাছে এই সবজিগুলো ছিল, তাই এগুলোই আজকে আমি দিয়ে আমি এই নিরামিষ মোগলাই পরোটা তৈরি করব। দিয়ে দিলাম গাজর কুচি, ক্যাপসিকাম কুচি আর বিনস কুচি। এবার সমস্ত সবজিটাকে খুব সুন্দর করে কিন্তু 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নেব। দেখো 2-3 মিনিট নাড়াচাড়া করার পরে স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি এখানে লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে যাতে খুব বেশি আবার লবণ না হয়ে যায়। তা লবণটাকে দিয়ে খুব ভালো করে দেখো সবজির সাথে মিশিয়ে নিতে হবে আমাদের সুন্দর করে। তা দেখো আমিও কিন্তু খুব সুন্দর করে কিন্তু সবজির সাথে লবণটাকে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে বন্ধুরা বলেছি সমস্ত রকম পছন্দ অনুযায়ী সবজি এখানে ব্যবহার করতে পারো। তারপরে এখানে আমি দেখো দিয়ে দেব সামান্য একটু হলুদ। দেখো খুব বেশি হলুদ দেবে না, সামান্য একটু হলুদ দিয়ে আবার কিন্তু সবজির সাথে খুব ভালো করে হলুদটা দিয়ে নাড়াচাড়া করে নেব যাতে আমাদের একটা সবজির মধ্যে সুন্দর কালার আসে। তাই দেখো হলুদ দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার নাড়াচাড়া করে নেওয়ার পরে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। ব্যাস আমাদের লবণ হলুদ দিয়ে সবজিটাকে খুব সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 5 মিনিটের জন্য রেখে দেব। এতে কি হবে, আমাদের সবজিটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে, কোনো রকম জল ব্যবহার করব না। আর এইদিকে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটাকে এই ফাঁকে গুঁড়ো করে নেই। দেখো আমি শিলপাটাতে করে নিচ্ছি গুঁড়োটা, তোমরা চাইলে মিক্সিতেও করে নিতে পারো। যেইভাবে বন্ধুরা তোমাদের সুবিধা হয় সেই সুবিধা অনুযায়ী মশলাটাকে গুঁড়ো করে নেবে। আর এই ভাজা মশলাটা দিলে বন্ধুরা এত সুন্দর একটা গন্ধ হবে আর এতটাই টেস্টি হবে আমাদের এই মোগলাই পরোটাটা খেতে, সেটা একমাত্র বন্ধুরা তোমরা বাড়িতে বানালেই বুঝতে পারবে। অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ লাগবে। কথা দিচ্ছি যে তোমাদের আমিষ মোগলাই পরোটার থেকে নিরামিষ মোগলাই পরোটাটাই বেশি টেস্টি লাগবে। দেখো এইভাবে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমি মশলাটাকে বন্ধুরা গুঁড়ো করে নিচ্ছি। আর খুব সুন্দর করে যেহেতু ভাজা হয়েছে এজন্য মশলাটা খুব সুন্দর করে গুঁড়ো হয়ে গেছে। আমার মশলাটা গুঁড়ো করা কমপ্লিট, আমি বাটিতে তুলে নেব। আর ভাজা মশলা থেকে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, এরকম মশলা বাড়িতে যখনই তোমরা তৈরি করবে দেবে কত সুন্দর গন্ধ বেরোয়। এদিকে দেখো আমাদের সবজিটাও কিন্তু খুব সুন্দর বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে, একদম জল ছাড়াই কিন্তু সবজির থেকে যেই জলটা ছাড়ে লবণ দেওয়ার পর সেই জলেই কিন্তু আমাদের সবজি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু সমস্ত সবজি ছোট ছোট করে কেটে নিয়েছি এর জন্য কিন্তু কোনো রকম আর জলের প্রয়োজন পড়লো না। এরপর খুব ভালো করে সবজিটাকে নেড়ে চেড়ে নিয়েছি। এখানে এবার দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। যেহেতু নিরামিষ রেসিপি বন্ধুরা, তো অবশ্যই একটু চিনি দিলে ভালো লাগবে, সেটা তোমরা কম বেশি করে দিতে পারো। আর যদি পছন্দ না করো তাহলে সেটা বাদও দিতে পারো। পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম ভাজা মশলা আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ব্যাস এই সমস্ত কিছু দিয়ে খুব সুন্দর করে মশলার সাথে দেখো আমাদের সবজিটাকে ভাজা ভাজা করে নিতে হবে খুব সুন্দর করে কিন্তু সবজিও বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে। আর সমস্ত মশলার সাথে কিন্তু সবজিটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, দেখবে কত সুন্দর সেন্ট বেরোচ্ছে। এরপর বন্ধুরা ভাজা বাদামটা এখানে আমি দিয়ে দিয়েছি। ভাজা বাদামটা আগে দিইনি, তাহলে বাদামটা কিন্তু নরম হয়ে যাবে, এজন্য ভাজা বাদামটা আমি পরে ব্যবহার করছি। এবার ভাজা বাদামটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু আবার কিন্তু সবজির সাথে নেড়ে চেড়ে নেব। এতে কিন্তু ভাজা বাদামটা কিন্তু আমাদের ক্রাঞ্চি ভাব থাকবে এবং যখন মুখে পড়বে মোগলাই পরোটার সাথে খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগবে। এরপর বাদামটা দিয়েও কিন্তু আরও 2-3 মিনিট খুব ভালো করে নেড়ে চেড়ে
সবজিটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এতে সবজিটা খেতে কিন্তু বন্ধুরা পুরটা যখন আমাদের মোগলাই পরোটা থেকে আমরা খাবো মানে এতটাই টেস্টি লাগবে, সেটা অবশ্যই তোমরা বাড়িতে বানালেই বুঝতে পারবে। তা সবজির পুর পুরো রেডি, নামিয়ে ঠান্ডা করে নেব। আর এইদিকে দেখো যে ময়দাটা মেখে রেখেছিলাম, সেই ময়দাটাকে ঢাকা খুলে আবারও কিন্তু খুব ভালো করে একটু মেখে নেব, তাহলে কিন্তু আমাদের মোগলাই পরোটাটা খুব ভালো হবে, সুন্দর হবে। দেখো এবার আবার কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি ময়দাটাকে। এবার এটার থেকে আমি লেচি করে নেব। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে নিতে পারো। তা আমি একটু বড় বড় করেই করছি। দেখো এখানে আমার 5টা মতন লেচি হয়েছে। এবার এই লেচিগুলোকে খুব সুন্দর করে কিন্তু যেইভাবে রুটি বানানোর সময় আমরা হাতে গোল করে থাকি, সেইভাবে খুব সুন্দর করে হাতে গোল করে নেব। দেখো এইভাবে সমস্তগুলোকে আমি গোল করে নেব। তারপর এবার শুকনো ময়দা দিয়ে আমি খুব সুন্দর করে একটা বড় রুটি কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে। দেখো যেইভাবে আমরা প্রত্যেকদিন রুটি বা পরোটা বানাই, সেইভাবে একটু সাইজে বড় করে আমরা একটা বড় রুটি কিন্তু তৈরি করে নেব। খুব মানে এটা কিন্তু খুবই সহজ, তেল ছাড়াই বেলবে বন্ধুরা, তেল দিয়ে কিন্তু বেলবে না, শুকনো এরকম ময়দা দিয়ে বেলে নেবে। তা আমিও দেখো শুকনো ময়দা দিয়ে কিন্তু একটা বড় করে রুটি কিন্তু বেলে নিচ্ছি। যদি অসুবিধা হয় বন্ধুরা বেলতে, তাহলে এইভাবে তোমরা বেলুন পিঁড়িটাকে একটু ঘুরিয়ে নিতে পারো, তাহলে খুব সহজে কিন্তু একটা বড় রুটি কিন্তু তোমরা খুব সহজেই তৈরি করে নিতে পারবে। আমিও কিন্তু দেখো এইভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি পিঁড়িটাকে, যাতে আমার বেলতে সুবিধা হয় আরও, যেহেতু ময়দার রুটি এর জন্য। এরপর দেখো রুটি একদম তৈরি করা হয়ে গেছে। এবার যেই পুরটা আমরা রেডি করে রেখেছিলাম, সেই পুরটাকে মাঝখানে দেখো খুব সুন্দর করে একটু ছড়িয়ে দিতে হবে, যাতে চারদিকে সাইডগুলো একটু আবার ফাঁকা থাকে, একদম পুরো ভরে দেবে না। মাঝখানে পুরটা থাকবে আর চারদিকে সাইডটা কিন্তু একটু করে সব দিকেই ফাঁকা রাখতে হবে, যেহেতু আমরা পরোটাটার ভাঁজ দেব। এবার দেখো একটা সাইড থেকে কিন্তু খুব সুন্দর করে ভাঁজ দিয়ে দিয়েছি, আরেকটা সাইড থেকেও ভাঁজ দিয়ে দিলাম। এবার যে লম্বালম্বি ভাঁজগুলো আছে, মাথার মধ্যে একটু করে জল লাগিয়ে নিয়ে এইভাবে দেখো যদি আটকে দিই না, তাহলে কিন্তু মোগলাই পরোটাটা খোলার মানে কোনো ভয় থাকবে না। দেখো এভাবে সুন্দর করে জল দিয়ে আটকে নিয়েছি। এবার হালকা করে বেলনি দিয়ে ওপর থেকে একটু করে বেলে নিচ্ছি, খুব হালকা করে, বেশি চাপ দেওয়া যাবে না, তাহলে পুরটা কিন্তু বাইরে বেরিয়ে আসবে। এইভাবে সমস্তগুলো বন্ধুরা আমি বেলে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি ভাজার জন্য সাদা তেল। আর তেলটাকে কিন্তু প্রথমে খুব ভালো করে আমাদের গরম করে নিতে হবে। দেখো খুব ভালো করে গরম করে নেওয়ার পরে আমি একটা পরোটা দিয়ে দিয়েছি, মোগলাই পরোটা। আর এইভাবে দেখো ঝাঁঝরি হাতা দিয়ে আমি সুন্দর করে উপরে তেল ছিটকে দিয়েছি। এতে কি হবে, সুন্দর করে কিন্তু ওপর থেকেও কিন্তু ফুলতে থাকবে পরোটাটা। দেখো কত সুন্দর করে একটা গোল গোল ফুলে উঠছে। যখন দেখবো বন্ধুরা আমাদের একটা পিঠ ভাজা হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু উল্টে দিতে হবে পরোটাটাকে, তার আগে কিন্তু উল্টাতে যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। দেখো একটা পিঠ যখন হয়ে গেছে, তখন কিন্তু আমি আরেকটা পিঠ সুন্দর করে কিন্তু বন্ধুরা উল্টে দিয়েছি। দেখো কত সুন্দর নিচের পিঠটাও কিন্তু ভাজা হয়ে গেছে। আর এই মোগলাই পরোটা ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু এই মোগলাই পরোটাটা ভাজা হয়ে যায়। তেলটাকে খুব ভালো করে গরম করে নিলে বেশিক্ষণ সময় কিন্তু আর বন্ধুরা ভাজতে মানে একদম সময় লাগে না। দেখো এইভাবে কিন্তু নিচটাও কিন্তু আমরা খুব ভালো করে বন্ধুরা ভেজে নেব। তারপর আবারও উল্টে দিচ্ছি। দেখো নিচের পিঠটাও কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। নিচের পিঠটাও কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি বন্ধুরা। এবার ওপরের পিঠটা আর একটুখানি ভেজে নেব, খুব বেশিক্ষণ সময় লাগে না। দেখো তেলটা গরম থাকলে খুব তাড়াতাড়ি কিন্তু মোগলাই পরোটাগুলো কিন্তু আমাদের ভাজা কিন্তু হয়ে যায়। দেখো ভাজা কমপ্লিট। এবার তোমাদের তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু বন্ধুরা দারুণ হবে। তা আমার একটা মোগলাই পরোটা ভাজা হয়ে গেছে, চলো আরেকটাও তোমাদের ভেজে দেখাচ্ছি। আর মোগলাই পরোটাটা বন্ধুরা ছাড়ার সময় একটু
খেয়াল রাখবে যাতে গরম তেল না হাতে লেগে যায়, সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। আর দেখো মোগলাই পরোটা দিয়ে কিন্তু এইভাবে একটু তেল ছিটকে দেবো উপর থেকে, তাহলে কিন্তু খুব সুন্দর করে ওপরটাও তাড়াতাড়ি ফুলে উঠবে। আর তেলটা গরম থাকলে খুব তাড়াতাড়ি মোগলাই পরোটাগুলো কিন্তু আমাদের সুন্দর করে ভাজা হয়ে যায় তাড়াতাড়ি। দেখো একটা পিঠ ভাজা হয়ে গেছে, আরেকটা পিঠও কিন্তু ভেজে নেব। যদি উল্টোতে তোমাদের অসুবিধা হয় তাহলে এরকম আমার মতন একটা খুন্তি নিয়ে নেবে বা একটা চামচ নিয়ে নিতে পারো, বড় চামচ, তাহলে কিন্তু পরোটাগুলো এপাশ ওপাশ করতে কিন্তু খুব সুবিধা হবে তোমাদের উল্টে দেওয়ার সময়। খুব ভালো করে দেখো মোগলাই পরোটাটা কিন্তু ভেজে নিচ্ছি, দুপাশটাই খুব সুন্দর করে কিন্তু বন্ধুরা ভেজে নেবে। দেখো এই পাশটাও কিন্তু আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। দুদিক থেকেই সুন্দর করে বন্ধুরা এইভাবে ভেজে নেবে, তাহলে কিন্তু মোগলাই পরোটাটা কিন্তু খুব দারুণ ভাজা হবে। এটাও দেখো ভাজা কমপ্লিট। এবার আমি প্লেটে একেবারে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখো সমস্ত কটা পরোটাই কিন্তু খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে বন্ধুরা। তা খুবই কম সময়ে কিন্তু এরকম মোগলাই পরোটা তৈরি করে নিতে পারো। আর তোমরা যদি মনে করো এটা আটা দিয়ে তৈরি করবে সেটাও করতে পারো, সেটা তোমাদের পছন্দ অনুযায়ী বন্ধুরা। দেখো আর মোগলাই পরোটাগুলো সত্যিই কিন্তু নিরামিষের দিনে খেতে কিন্তু দারুণ লাগবে। তোমাদের হাতে করে নিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, কিন্তু ভাজাও কিন্তু দারুণ হয়েছে আর খেতেও হবে অসাধারণ। আর ভেতরে দেখো একদম পুরো পুরে ঠাসা নিরামিষ মোগলাই পরোটা কিন্তু সত্যিই কিন্তু খেতে বন্ধুরা দারুণ হয়। তা অবশ্যই নিরামিষের দিন তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খাবে, ছোট থেকে বড় সবাই ভীষণ খুশি হবে। আজকের ভিডিওটা বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে এবং ভিডিওটাকে আরও অন্যান্য বন্ধু এবং ফ্যামিলি বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দিও। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, বেল বাটনটাও অন করে রেখো। বাই।